بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভাই প্রশ্ন করেছেন যে ঈসা আলাইহিস সালাম কোথায় আসবেন এবং কোরআনের আয়াতটা, ওনার নাম আর অর্থাৎ আসার যে কোরআনের আয়াতের নাম্বারটা, যে কোরআনের আয়াত এ বিষয়ে আছে কিনা এটা আমার জানা নেই। কোরআনের আয়াত ওনার সম্পর্কে যেগুলো আছে সেগুলো সবগুলোই দেখলাম, যে সবগুলোই ঈসা আলাইহিস সালামের যুগের কাহিনীটা আছে। তবে উনি এসে নামবেন এটা কোরআনে আছে কিনা, তবে হাদিসের অনেক জায়গাতে আছে, অনেক হাদিস আছে ঈসা আলাইহিস সালামের নামার বিষয়টা। আর আপনার বন্ধু কোন ধরনের বা কোন মানসিকতার মানুষ আমি জানি না, তবে রেল লাইনের মতো দুইটা লাইনেরই যেমন প্রয়োজন আছে, তবে কোরআন এবং হাদিসকে মিলেই হচ্ছে শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, নামবেন। আর কোথায় নামবেন ঈসা আলাইহিস সালাম, একটা বর্ণনা আছে, এই বর্ণনা সম্পর্কে আমি খুব ভালো জানি না, জানলে আমি পরে বলবো ইনশাল্লাহ। সেটা হলো ফিলিস্তিনের এক মসজিদে উনি নামবেন, যেখানে মাহদি থাকবেন, ইমাম মাহদি। এবং ওটাও আমি দেখলাম যে ইমাম মাহদি, তো এই মসজিদের নাম ওখানে উল্লেখ না, তো এই জন্য আমি স্পষ্ট এটা হাদিস বলতে পারতেছি যে মানে ইমাম মাহদি উনি ইমামতি করবেন। এবং অন্য এক জায়গাতে আছে যে ঈসা আলাইহিস সালাম এসে ইমামতি করবেন, মানে জামাত করবেন। তবে এখানে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন, কিন্তু ইমামতের বিষয়টা স্পষ্টই আছে, ইমাম মাহদি ইমামতি করবেন। তো সুতরাং এইভাবে হাদিসটা এসেছে। আর উনি মসজিদে আসবেন সরাসরি, ওটা কিভাবে আসবে এটা বোঝা যায় না। মসজিদে এসে উনি মানে নাজিল হবেন মসজিদে। তো এই মসজিদে কিভাবে আসবেন, আকাশ থেকে নেমে আসবেন পাখির মতো, না উনি কোথা থেকে আসবেন এটা স্পষ্ট বোঝা যায় না, আমি জানি না আর কি। তারপরে জানলে ইনশাল্লাহ আমি এটা ডিটেল জানাতে পারবো। তবে কোরআনের আয়াত এ বিষয়ে নাই। সেই একটা হাদিস খালি আপনি দেখেন, জাস্ট নাম্বার দেওয়ার জন্য বা আপনাকে জানানোর জন্য বলছি, সেই মুসলিমের 2901 নম্বর হাদিসে আছে যে ঈসা আলাইহিস সালাম নিচে নামেন। এছাড়া আরো অনেক হাদিস আছে। 10টি বড় কিয়ামত সংগঠনে মানে সংগঠিত হওয়ার কারণের অন্যতম একটি হলো ঈসা আলাইহিস সালাম আসবেন। এটা সেই বুখারী এবং মুসলিমে আছে, আরো অনেক হাদিসে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বুঝে মানার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।